যদি আমার ছেলেটা বাঁচতে থাকতো আমি মানতে পারছি নি। আমরা পুরুষ মানুষ কানতে পারিনি। আব্বা সালাম সালাম আমি দোয়া করছি দোয়া করা। আমার বৌমা ছেলে আমার সব ভালো, হাসিতে খুশি ঘুরে বেড়াচ্ছে। আর সেই ছেলে উঠলো না কেন, 5 মিনিটের ভিতর মরে গেল। এটা কথা হইলো? আমার মানতে কষ্ট হয়, ভাবতে কষ্ট হয়। কারেন্টে কিভাবে ছিল? আমার ছেলে খালি পায়ে বেড়ায় না। ছেলে বলছে যে আব্বা একটু খালি পায়ে বেড়ায়, তাহলে শরীরটা ভালো থাকবে। ওই আরতি না, কারেন্টে একা না হলে আর মরতো না আমার ছেলে। আমার বৌমারা মা উঠে গেল। আমার পাগলি কিভাবে বুঝ দিব? আমার মেয়ে কিভাবে বুঝ দিব? তোমারে কিভাবে বুঝ দিব? আর সাইজিমা পাগল লাগিছে, সবাই পাগল। কাক আমি কি বুঝ দিব? কারো সান্ত্বনা দেওয়ার মতন আমার ক্ষমতা নাই। আল্লাহ তুমি আমাকে তুলি নিলা না, আমার ছেলে তাহলে তো কত কষ্ট ছিল না। আমার একটা হাত হারালেও দুঃখ ছিল না, পা হারালেও দুঃখ ছিল না। যদি আমার ছেলেটা বাঁচতে থাকতো। আল্লাহ তুমি এমনই কাজ করলাম যা আমি মানতে পারছি নি। তোমরা সবাই কাঁদতে পারো, মেয়ে মানুষ, আমরা পুরুষ মানুষ কাঁদতে পারিনি। আমার বুকটা ফাটি যায়, আমার বুকটা ফাটি যায়। কাক দেখাবো এক আল্লাহ ছাড়া কেউ জানে না। একসাথে 2টি ফ্যামিলি ধ্বংস করে দিল আল্লাহ। আল্লাহ বিপদ দিল, আমার পুরো একার পুরি দিত, আর একজনের পুরেও ধ্বংস করে দিল। কি জবাব দেব? জবাব দেওয়ার কোনো ভাষা নাই। বৌমা কালী খোঁজ করে আব্বা আপনার ছেলেটাই কি দেন, আপনার ছেলেটাই কি দেন। আমি কিভাবে ডাকি দিব? ছেলে কি রাগ করে আছে যে বুঝাবো? মাত বাপ তুই চ কি বিদেশ গিয়েছে যে বুঝাবো যে না আমার ছেলে 5 দিন পরে আসবে? আমি তো ডাকি, আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় না, কোনো কথা বলে না, মিট মিট করে তাকায় আছে, সারা শব্দ নাই। ভাবি আমাকে এইভাবে পঙ্গু বানাতে চলে গেল। আমার রাত্রে অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক, নাচের জন্য মেয়েরা আসছিল আর কি। ওখানে নাচ দেখতে বৌমা সহ গেছে। যার পরে প্রচণ্ড গরমের কারণে ওই বৌমাকে বাতাস দেওয়ার জন্য, বা তার মা ছিল, বাতাসের জন্য ফ্যানটা একটু সাইড করা ছিল, ফ্যানটা ঘোরাইতে গেছে। ঘোরাইতে গিয়ে আপনার তারের উপরে পা উঠছে, তারটা লিক ছিল আর কি। পা ওঠার পরে ওই ফ্যান সহ উনি বুকের উপরে পড়ে গেছে। তখন ওখানে অনেক লোকজন ছিল, সবাই মিলে ধরে আমরা উঠাইছি। উঠাইয়ে সঙ্গে সঙ্গে আমাদের প্রাইভেট ছিল, এখানে প্রাইভেটে করে নিয়ে গেছে। আসলে আজকে সবার আসার কথা ছিল এখানে দাওয়াত খাতে, আনন্দ করতে, উল্লাস করতে, কিন্তু এটা শোকের কাতর হয়ে গেল।